একটু নাম পরিচয় জানিয়ে দে। আমি এর মধ্যে আলাদা কিছু দেখতে পাই। এবার মিসরা বলল, এর নাম মোহাম্মদ, আর বাড়ি মক্কা শহরে, বংশের নাম কুরাইশ, আর এদেরই বংশের সর্দার হয় কাবা শরীফের। জোরে বলুন সুবহানাল্লাহ। নাস্তুরা নামক পণ্ডিত বলল, মিসরা রে কি বলবো, আমি তাওরীত ইনজিল কিতাবের জ্ঞান অর্জন করেছি। তাওরীত ইনজিল কিতাব আসমানি কিতাব, আল্লাহ পাক পৃথিবীর জমিনে আপনার নবীর উপর আপনার অবতীর্ণ করেছিলেন। আসমানি কিতাবের মধ্যে আল্লাহ পাক বলেন, আমি সমস্ত নবীগণকে পাঠানো যখন বন্ধ করব, শেষ নবী করে মক্কাতে একজন নবী পাঠাবো। তিনি হবেন আমার হাবিব, তিনি আমার বন্ধু হবে, খাতামান নবীন হবে। আমি শেষ খলিফা করে তাকে আপনার পৃথিবীতে পাঠাবো। নাম হবে মোহাম্মদ, বংশের নাম হবে কুরাইশ। সুন্দর চেহারার অধিকারী হবে, চেহারার মধ্যে থাকবে নূর, কারো সঙ্গে তার মিল হবে না, হবে না। নাস্তরা বলল, ও মিসরা শোন শোন, শুধু তাই না, শুধু তাই না, এই খোলা ময়দানে আকাশের নিচে এই যে গাছটা দেখতে পাস, এই গাছের ছায়ার তলে আজ পর্যন্ত সাধারণ মানুষ কোনোদিন বসেনি। যত নবীগণ এই রাস্তা অতিক্রম করেছে, যত নবী রাস্তা পার হয়েছে, প্রত্যেকটি নবীগণ এই গাছের ছায়ার তলে আরাম করেছে। আজ পর্যন্ত সাধারণ মানুষ করেনি, আজ পর্যন্ত সাধারণ মানুষ আরাম করেনি। ইনি হচ্ছেন আখেরি পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। মিসরা বলল, হে নাস্তুরা, এটা কি শোনালে? এই ব্যক্তি যে নবী আমরা জানতে পারিনি মক্কা শহরে। বলো, তোমরা জানবে কি করে? তোমরা ইনজিল পড়াই জানো? বলে না। তাওরীত বলে না। পাবে কোথায়? আল্লাহ পাক প্রত্যেকটি নবীকে আপন আপন কওমের কাছে এলান করতে বলেছেন যে আখেরি নবী হয়ে যিনি যাবেন তিনি হাবিবুল্লাহ। জোরে বলুন, আমার হাবিবের, আল্লাহর বন্ধুর এলান তোমরা করো। প্রত্যেকটি নবী আপন আপন কওমে এলান করেছেন। তো মিসরা বলল, নাস্তরা, এই যে আমাকে কথা শোনালে আশ্চর্য হয়ে গেলাম, ইনি আল্লাহর নবী। নাস্তরা বলল, মিসরা শোন, আমি তোকে একটা ওসিয়ত করি। বলে কি? ইনি যখন নবুয়তের প্রকাশ করবে, যদি তুই জিন্দা থাকিস অবশ্যই তার সঙ্গে তুই থাকবি, তার কালেমা পড়বি, ইহকাল পরকাল দুটোই ভালো হবে। বলুন সুবহানাল্লাহ। নাস্তরা বলল, মিসরা শোন শোন শোন, আমি তোকে একটা ওসিয়ত করি। এই ব্যক্তি যখন কালমা পড়তে বলবে, এই ব্যক্তি যখন নবুয়তের প্রকাশ করবে, যদি তুই তার সঙ্গে থাকিস, তার কথাকে অস্বীকার করবি না, শাহাদাত দিবি, সাক্ষী দিবি ইনি আল্লাহর পয়গম্বর, ইহকাল পরকাল দুটোই ভালো হবে। আমি মিসর, আমি নাস্তরা, আমি পর্যন্ত যদি জিন্দা থাকি ইনার কালমা পড়ব, ইনাকে আল্লাহর নবী বলে বিশ্বাস করব। আমার দয়ার নবী, মায়ার নবী, তিনি আপনার ওই জায়গার আরাম থেকে আপনার জাগলেন। মিসরাকে আপনার নাস্তরা বলল, মিসরা রে, বুসরার বাজার আজ যেতে হবে না। বুসরার বাজার যদি যাস, মুলকে শামের বুসরার বাজার মাশহুর বাজার, সবথেকে বড় বাজার বুসরার বাজার। বিভিন্ন জায়গার মানুষ এখানে লেনদেন করে, ব্যবসা বাণিজ্য করার জন্য আসে। ইহুদি, নাসারা, ঈসাই ধর্মের ব্যক্তি থাকবে। তারা যদি দেখার পর চিনতে পারে, বুঝতে পারে ইনি আল্লাহর পয়গম্বর, ইহুদি ধর্ম নষ্ট করবে, ধ্বংস করবে, এক সত্য ধর্মের বাণীর প্রচার করবে মক্কার জমিনের নাম তার ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর মনোনীত পছন্দনীয় ধর্ম, তার নাম হলো আপনার ইসলাম। আল্লাহ পাক আমার দয়ার মুস্তাফাকে পাঠিয়েছেন ওই ইসলামের প্রচার করার জন্য, মানবকে আপনার হিদায়াত দেওয়ার জন্য। ইহুদিরা যদি বুঝতে পারে, নাসারা যদি বুঝতে পারে, এই তাওহীদের বাণী প্রচার হবে, আর ইনি ইসলামের প্রচার করবে, আর আখেরি পয়গম্বর কালমা পড়াবে, তাহলে ইহুদি ধর্ম নষ্ট হবে, নাসারা ধর্ম ধ্বংস হবে, ঈসাই ধর্ম নষ্ট হবে, ধ্বংস হবে। তারা তার জন্য এই ব্যক্তির উপর আক্রমণ করবে। ও মিসরা শোন,
শোন, এই ব্যক্তিকে বুসরার বাজার নিয়ে যাবি না, যা যা তুই মক্কা শহর চলে যা, এই জায়গাতে মালগুলা বিক্রি করে দে। কথা মোতাবেক আল্লাহর নবীকে বলা হলো, ওগো আল আমিন মোহাম্মদ, এই জায়গাতে মাল বিক্রি করব, আমরা আজ বুসরার বাজার যাব না, বুসরার বাজারে যাওয়ার প্রয়োজন হবে না। কাস্টমার খরিদ্দার আসবে এই জায়গাতে, রাস্তার মাঝামাঝিতে মাল বিক্রয় আপনার করা হলো। খাদিজাতুল কুবরার কাছে গিয়ে মিসরা পয়সা দেয়। খাদিজাতুল কুবরা বলে, ওরে মিসরা, আজ পর্যন্ত খাদিজার ব্যবসায় এইরকম মুনাফা কোনোদিন হয়নি। বুসরার বাজার বড় বাজার বাপ, ওই জায়গাতে যদি লেনদেন হয়, ওই জায়গাতে কেনাকাটা হলে লাভ মুনাফা বেশি হয়। যত বড় শহর টাউনে যাবেন, জিনিসের দাম তত বেশি হবে বাবা, তত লাভ মুনাফা বেশি হবে। আপনার দোকানে 1000 টাকার যদি মাল বিক্রি হয় পল্লী দেহাতি গ্রামে, শহরে 2000 টাকার মাল বিক্রি হয়। তার জন্য তো শহরে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে জায়গা কিনে, তাই না? তো বুসরার বাজার ওই সময়তে মাসহুর বড় বাজার, ব্যবসা বাণিজ্য খুব ভালো হতো। ওই জায়গাতে মাল বিক্রি হলে মালের দাম বেশি পাওয়া যাবে। খাদিজাতুল কুবরা বলেন, ওরে মিসরা, আজ পর্যন্ত ব্যবসার জীবনে এই রকম লাভ মুনাফা হয়নি। বুসরার বাজার না যেও রাস্তার মাঝে নবীর বরকতে মালে মুনাফা বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা বলেন, মিসরা শোন শোন, যে এই ব্যক্তিকে সঙ্গে নিয়ে গিয়েছিলি, ওই আল আমিন মোহাম্মদের চেহারার মধ্যে আমি রোশনির নূর দেখতে পেলাম। এর ব্যাপারে একটু আলোচনা কর। রাস্তার মধ্যে কি আচরণ করলো, কি ব্যবহার করলো? মিসরা বলল, ও খাদিজাতুল কুবরা, আশ্চর্যের কথা এই ব্যক্তি সম্পর্কে আমি শুনলাম। খাদিজাতুল কুবরা বলে, ও মিসরা শুন শোন, আমাকে শুনিয়ে দে, এই ব্যক্তি সম্পর্কে আশ্চর্যের কি কথা শুনলি? এবার মিসরা বলতে লাগলো, ওগো খাদিজা, এই ব্যক্তি হলেন আল্লাহর পয়গম্বর। এই ব্যক্তি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর। নাস্তরা নামক পণ্ডিত বলল, ইনি আখেরি পয়গম্বর হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু হয়ে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার খাদিজাতুল কুবরা নবী যখন প্রকাশ হয়ে নবী জানার পরে খাদিজাতুল কুবরা বলছেন, আমি দুনিয়াতে ইনাকে বিবাহ করে নবীর স্ত্রী হওয়ার সুযোগ পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 বছর বয়স খাদিজাতুল কুবরার, নবীর বয়স 25 বছর। প্রস্তাব দেওয়া হলো, আপনার সুফিয়াকে প্রস্তাব দিলেন। সুফিয়াকে বলা হলো, জাহান, আপনি মোহাম্মদের কাছে পৌঁছিয়ে দিন এই প্রস্তাব, আমি তাকে বিবাহ করতে চাই। আমার দয়ার মুস্তাফা কুরাইশের সর্দার, কুরাইশের মানুষদেরকে বললেন যে, হে কুরাইশের মানুষ, আপনারা কি বলেন? হে আমার বংশের সর্দারেরা, আপনারা কি বলেন? হে আমার চাচারা, আপনারা কি বলেন? তারা আপনার বলল, ভাতিজা মোহাম্মদ, তুমি যে প্রস্তাব পেয়েছো এতে রাজি হয়ে যাও। কুরাইশের সর্দার তারা এসেছিল খাদিজাকে বিবাহ করতে। তার আখলাক, চরিত্র, ব্যবহারকে দেখে এইরকম মাল ধন সম্পদ থাকতেও তার মধ্যে অহংকার নাই, তার মধ্যে, তার চরিত্রের মধ্যে দাগ নাই। হে ভাতিজা মোহাম্মদ, আপনি রাজি হয়ে যান। আমার দয়ার মুস্তাফা রাজি হলেন। খাদিজাতুল কুবরার সঙ্গে দয়ার মুস্তাফার বিবাহ। আপনার ওই সময়তে দয়ার মুস্তাফার পক্ষ থেকে আবু তালিব খুতবা পড়লেন, আমার নবীর প্রশংসা করে, কুরাইশের প্রশংসা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবাহ সম্পন্ন হলো। আল্লাহর নবীর সঙ্গে বিবাহ হওয়ার পর ধন দৌলত, মাল ও দৌলত যাহা ছিল সব দয়ার নবীর কদমে লুটিয়ে দিল। আর ধনী হয়ে থাকতে চান না, বড় লোক হয়ে থাকতে চান না, মালদার হয়ে থাকতে চান না, বড় ব্যবসায়ী আর হতে চান না। আমার দয়ার নবীর সঙ্গে গরিবী জিন্দেগি, গরিবী হালাতে থাকতে চাইলেন। আমার নবী যদি বলতেন, হে দুনিয়ার জমিনের মাটি তুই সোনা হয়ে যা, তো সোনা হতো। নবী যদি বলতেন টাকার খাজানা হয়ে যা, হয়ে যেত। আমার দয়ার নবী গরিবী হালাতটা বেছে নিয়েছেন, কারণ দুনিয়ার যত গরিব থাকবে তারা যেন শুকরিয়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর জন্য আমি মাঝে মাঝে বক্তব্যতে বলি, কোন ব্যক্তি যদি গরিব থাকে, ও ব্যক্তির কালবকে যেন আল্লাহ পাক আলীর মতন করে দেয়। কোন মুসলমান যদি ধনী হয়,
অহংকারে যেন ধ্বংস না হয়ে যায়, তার কাল্ব যেন হযরত উসমান গানির মতন হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। কারণ উসমান গানি ধন সম্পদ মালদার ছিলেন, নাবির প্রত্যেকটি কদমে কদমে একটি করে গোলাম আজাদ যিনি করেছেন তিনি উসমানে গানি। আপনারা ঘটনা এবার শুনবেন নবুয়তের প্রকাশ। আল্লাহর নবী হাবিবুল্লাহ এই জশ্ন মিলাদুন নবী সাজিয়েছেন। আমি আপনাদেরকে জোরাজোরি নয়, মাত্র 10 জন ব্যক্তি 10 জন সাহাবীর অনুসরণে নবীর মহব্বতে এখানে এসে যা পারবেন 100 200 300 500 যেটা পারবেন 10 জন ব্যক্তির খালি চেহারাখানা দেখান তো। আমার নবী বলেছেন আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ। 10 জন ব্যক্তিকে বলে তোমরা জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। 10 জন সাহাবীকে জান্নাতি হওয়ার সার্টিফিকেট দুনিয়াতে নবী দিয়েছে। সাহাবীরা তো সবাই জান্নাতি, তবে বিশেষ 10 জনের নাম আছে। ওই 10 জনের ওসিলাতে 10 জন আসেন। আর নবুয়তের ঘটনা এবার আপনারা শুনবেন, জোরাজোরি করব না বাপ। মান যে আমার যেতে চায় সোনার মদিনায় নবীজির রোজায়, মান যে আমার যেতে চায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাপ দরদি আমার, তো নবীর নবুয়তের যেটা মেন কথা শোনাবো আপনাদেরকে, বলছিলাম তো শোনাবো। মেয়েরা দিল সুবহানাল্লাহ। মায়েদের দান জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আমি আস্তে বলবো, আপনারা জোরে বলবেন, কারণ আমার থেকে আপনারা বেশি বকেননি। গত রাত্রিতে ওয়াজ করেছি, সকালে জুলুস করেছি, আবার আসছি বা আবার কালকে থাকবো রৌশননগরে। আমি আস্তে বলবো, আপনারা জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জশ্নে ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত, বিশ্ব নবীর জন্মদিন, দানকারী দাতাগণ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমি কাউকে জোর করেছি, ধমকিয়েছি না, ভালোবাসার টানে বাপ নবীর মহব্বতে মায়েরা দিয়েছে। আল্লাহ দানে বরকত দান করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। ও দোয়া হবে বাপ। হ্যাঁ, আখেরি মোনাজাত করব। চাচা আমার বসেন, নবুয়তের কথাটা বলছিলাম, শুনবেন না? দিয়ে তো শেষ করে দেবো, তাই না? শেষ করে দেবো না? হ্যাঁ, কথাটা বলে শেষ করি না, এখনই শেষ করবো। হ্যাঁ, আল্লাহর নবী হাবিবুল্লাহ, বুঝতে পেরেছি আপনার কথা। তিনি 25 বছর বয়সে খাদিজাতুল কুবরাকে বিবাহ করলেন। খাদিজাতুল কুবরার মাল ধন সম্পদ সবকিছু নবীর কদমে লুটিয়ে দিলেন। 40 বছর বয়স পর্যন্ত দুশমন ছিল না, এবার দুশমন হবে নবীর, এবার দুশমন হবে নবীর। এই ঘটনা আপনারা শুনবেন। 35 বছর বয়স যখন নবীর, তখন পবিত্র ঘর কাবার একবার মেরামত করেছিলেন, ভালোভাবে আপনার তৈরি করলেন, পাথর দিয়ে আপনার সুন্দর করে কাবা সাজাচ্ছেন। তখন মুসলমান নাই, তখন নবীর নবুয়তের প্রকাশও হয়নি। মক্কার প্রত্যেকটি খানদানের সরদারেরা উপস্থিত। আল্লাহ নবী হাবিবুল্লাহ নবুয়ত প্রকাশ হবার আগের একটা ঘটনা আপনাদেরকে শোনাবো বাপ। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার কুরাইশদের সরদারদেরকে ডাক দিলেন, প্রত্যেকটি খানদানের আপনার সরদারদেরকে ডাকতে হলো। মক্কা জমিনে একটা নিয়ম ছিল বাবা, প্রত্যেকটি বংশে একজন করে আপনার সরদার থাকতো, তাকে আপনার সবাই মানত। সরদার যেটা বলতো সেই মোতাবেক বংশের মানুষ তারা মানত। বাবারে, ওই জাহিলিয়াতের যুগেও বংশগত
একজন করে সর্দার গুরু মানত। আজ বর্তমান সময়ে ভাতিজা বড়াব্বার সামনে বিড়ি খায়, ভাতিজা বড়াব্বার সামনে সিনেমা দেখে, আপনার ভাতিজা বড়াব্বার সামনে ফ্রি ফায়ার খেলে, বাপের বড় চাচাকেও সম্মান দেয় না মুসলমান। অন্য ধর্মে হওয়া সত্ত্বেও একটা রেওয়াজ ছিল, সর্দারের কথা মোতাবিক বংশের সবাই মানত। এবার দয়ার নবী বললেন, মক্কার সর্দারেরা আসো, তোমরা আসো, পবিত্র ঘর কাবার মেরামত হবে, পবিত্র ঘর কাবাকে সুন্দর করতে হবে। মসজিদ পুরাতন হয়ে গেলে যেমন সহিন করে সুন্দর করে আবার মসজিদ তৈরি হয়ে যায়, মার্বেল টালি যেমন আপনার লাগানো হয়। আল্লাহর নবী বললেন, ও মক্কার মানুষ রে, এবার পবিত্র ঘর কাবাতে সুন্দর করে কাবার মেরামত হবে। সমস্ত সর্দার তারা আপনারা আসলো, সুন্দর সুন্দর পাথরগুলাকে আপনার নেওয়ার পরে কাবার মেরামত আপনার চলছে, কাবার মেরামত হচ্ছে। আল্লাহর নবীর কাবার মেরামত যখন কমপ্লিট হতে যাবে, এবারে জান্নাতে একটি পাথর আছে কাবার মধ্যে, নাম তার হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদের পাথর যখন চাপাবে, কুরাইশের সর্দার মক্কার জমিনে সমস্ত খানদানের সর্দারদের মধ্যে যুদ্ধ লেগে গেল। আল্লাহর নবী তিনি আপনার মনে মনে ভাবলেন যে এই ঝামেলা হবে কাবার শরীফে পাথর চাপানোকে কেন্দ্র করে। আমার যখন বয়স ছিল 20 বছর, জাঙ্গে ফজর হওয়ার পরে হাজার হাজার মানুষের রক্ত ঝরেছিল। একটা মক্কাতে মায়দা মীমাংসা হয়েছিল, কোন খানদানের মধ্যে আর অন্য খানদানের যুদ্ধ হবে না, রক্তাক্ত হবে না, আবার আপনার মক্কায় রক্ত ঝরবে না। আবার পুনরায় 10 বছর 15 বছর হতে না হতেই আবার কাবাকে কেন্দ্র করে যুদ্ধ হবে, আবার রক্তাক্ত হবে, আবার রক্ত ঝরবে। আল্লাহর নবী বললেন, ও মক্কার সর্দারেরা, একটু তোমরা দাঁড়িয়ে যাও, কেউ তোমরা ঝামেলা করবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা একজন আপনার বৃদ্ধ ব্যক্তিকে পাঠিয়ে দেন। ওই বৃদ্ধ ব্যক্তি বলল, ও মক্কার সর্দারেরা, তোমরা একটু দাঁড়িয়ে যাও, তোমরা যুদ্ধ করবে না, তোমরা মারামারি করবে না, রক্তাক্ত করবে না, কেউ কারো রক্ত ঝরাবে না। পবিত্র ঘর কাবার উপরে তোমরা কেন হাজরে আসওয়াদের পাথর চাপাতে চাও একটু বলো। সর্দার তারা বলল, ও শাইখ বৃদ্ধ ব্যক্তি, শোনো শোনো, আমরা যদি কাবার উপরে জান্নাতি পাথর চাপাতে পারি, যেই সর্দার ওই পাথরটা চাপাবে ওই খানদানের নাম রোশন হবে, নাম ইতিহাসের খাতায় লেখা থাকবে, ওই ব্যক্তির প্রশংসা করবে, ওই খানদানের নাম ছড়িয়ে যাবে। কাবা শরীফের উপরে জান্নাতি পাথর হাজরে আসওয়াদের পাথর ওই ব্যক্তির খানদান চাপিয়েছে। ও শাইখ ভিতরে এমনের ইচ্ছাকে পূর্ণ করার জন্য আমাদের মধ্যে সবার চাওয়া যে হাজরে আসওয়াদের পাথর চাপাবো। শাইখ বৃদ্ধ বলল, যাও, আজ কাজ বন্ধ করে দাও, বাড়ির দিকে রওনা হয়ে যাও, আপন আপন বাড়িতে থাকবে। আগামী কাল সুবহে সাদিকের পরে আবার চাতালের কাছে যে সর্বপ্রথম আসবে ওই ব্যক্তি এই কাবার উপর হাজরে আসওয়াদের পাথর চাপাবে। সবাই আপনার রাজি হয়ে গেল, বাড়ির দিকে রওনা হয়ে যায়। সুবহে সাদিকের সময় কাবার চাতালে আগে আসার জন্য সবাই রেডি। রাত্রি অতিবাহিত হলো, সুবহে সাদিকের সময় হয়ে যায়, সবাই ঘোড়ার পিঠে ছুটতে শুরু করলো। আসার পরে দেখা যায় আমার রহমতের নবী হাজির, আমার নবী হাজির। সবাই সর্দারেরা বলল, আল আমিন মোহাম্মদ কুরাইশের নাম রোশন করবে, কুরাইশের নাম উঁচু হবে, কুরাইশের চশমা চালান, কুরাইশের সুন্দর চেহারার অধিকারী আল আমিন মোহাম্মদ। আমার নবী বললেন, ও মক্কার সর্দারেরা, চিন্তিত হবে না, নিরাশ কেউ হবে না, আমি আল আমিন মোহাম্মদ আমার মীমাংসাটা একটু শোনেন। বলে, আপনি কি মীমাংসা করবেন? গতকাল সবার সঙ্গে সিদ্ধান্ত হয়েছে যে আগে কাবার চাতালে আসবে ও ব্যক্তি জান্নাতি পাথর চাপাবে। আল আমিন মোহাম্মদ গো, আমরা সমস্ত সর্দার একমত, আপনি পাথরটা চাপিয়ে দেন কাবার উপরে। আমার নবী বললেন, ও সর্দার, প্রত্যেকটি খানদানের সর্দার গুলা আপনারা আমার কাছে আসুন। আমার নবী বললেন, একটি লম্বা
লম্বা চাদর নিয়ে আসো। লম্বা চাদর নিয়ে আসা হলো, জান্নাতি পাথরকে চাদরের উপর চড়িয়ে দাও। চাদরের উপর চড়ানো হলো। আমার নবী বলেন, ও মক্কা সরদারে রে, সবাই চাদরের উপর হাত রাখো, আমি মুহাম্মদ একানা একানা পুরো মক্কার সরদার একসঙ্গে পাথর চাপাবো, কারো সম্মান উঁচু নিচু হবে না। আল্লাহর নবী এইরকম ভাবে মক্কায় জীবন যাপন করতেন চলেছেন, ইসলাম প্রচার করেছেন শান্তির ভাবে। তারপর মক্কাবাসীরা মিথ্যা অপবাদ দিয়েছিল, বলেছিল মুহাম্মদ জাদুর বলে মানুষকে মুসলমান বানাই, মুহাম্মদ তরবারির ক্ষমতাতে মানুষকে আপনার মুসলমান বানাই। না না, মানুষ আমার নবীর কাছে মুসলমান হয়েছে, ইসলাম কবুল করেছেন। ইসলাম ধর্ম আদৌ আপনার প্রশংসিত ধর্ম আর শান্তির ধর্ম। আর দয়ার নবীর আদর্শ দেখে, আল্লাহর নবীর ব্যবহারকে দেখে মানুষ আপনার মুসলমান হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দয়ার নবী নবুয়ত প্রকাশ হওয়ার আগে এ ফয়সালা করছেন যে আমি একা চাপালে কুরাইশের সম্মান বাড়বে, বাকি সমস্ত সরদারদের মন ভেঙে যাবে, অসন্তুষ্ট হবে, রাগ করবে, খারাপ লাগবে। না না, এই হাজরে আসওয়াদের পাথর আমি মুহাম্মদ তো চাপাবই, আমার সঙ্গে তোমরাও হাত রাখো, কারো মনে দুঃখ দিতে আমি চাই না। একবার জোরে বলুন। এ বাপ, নবীর আদর্শ, নবীর শিক্ষা হলো মুমিনের সঙ্গে মুমিন নরম থাকবে। জি, অন্যায়ের প্রতিবাদে মুমিন আপনার তরবারি উঠিয়েছেন বাধ্যতা পরিস্থিতি অনুযায়ী, কিন্তু মুমিনের আদর্শ কেমন? হযরতে আলী শেরে খোদা মুশকিলে কুশা যখন যুদ্ধের ময়দানে আলী শেরে খোদা তরবারির সিনার উপরে চেপে গেল, আলী শেরে খোদা তরবারি চালাবে, থুত ফেলে দিল আলীর চেহারাতে। হযরত আলী তরবারি ফেলে দেয়, ও ব্যক্তি উঠে দাঁড়িয়ে গেল। হযরত আলীকে জিজ্ঞাসা করে, আলী আপনি তরবারি চালাতে যাবেন, সঙ্গে সঙ্গে তরবারি ফেলে দিলেন, কারণ কি? আলী শেরে খোদা উত্তরে বলেন, আমি যুদ্ধ করছিলাম আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, আমি যুদ্ধ করছিলাম আল্লাহ আল্লাহ নবীর জন্য। যখন আমি তরবারি চালাতে যাব, ও আমার চেহারাতে থুক ফেললো, আমার শরীরের মধ্যে এই থুক ফেলাতে আমার রাগটা অতিরিক্ত হলো। অতিরিক্ত যে বাড়তি রাগ হয়েছে, এটা আমার মুখে থুতু দেওয়ার জন্য। তাই যদি ওই অবস্থায় তরবারি চলে যেত, আল্লাহ আল্লাহ রসুলের জন্য হতো না, এটা আমার রাগ মিটানোর জন্য একজন কতল হয়ে যেত। আমি আলী চাই না। জোরে বলুন। এ হলো ইসলামের শিক্ষা। বাপ তো মানুষ কাউকে আঘাত করতে চায়নি, না সাহাবী রাসূল না নবীর পক্ষ থেকে অনুমতি। তারপরেও কি জুলুম সিতাম, তারপরেও কি অত্যাচার শুনবেন। 25 বছর 35 সব সময় কেটে গিয়ে 40 বছর বয়স যখন নবীর, আমার দয়ার মুস্তাফার সম্পর্কে খাদিজাতুল কুবরা বলেন যে আমি দেখতাম নবীকে বাড়ি থেকে গায়েব হয়ে যেতেন, গারে হিরায় চলে যেতেন। তারে হিরাতে যাওয়ার পরে একদিন, 2 দিন, 3 দিন, কয়েকদিন আসতেন না। আমি খাদিজা বাড়ি থেকে খাবার গারে হিরা পর্যন্ত পৌঁছে নিয়ে যেতাম। বলেন সুবহানাল্লাহ। আমাদের মুস্তাফা পয়গম্বর আল্লাহর ইবাদতে মাশগুল হয়ে যেতেন, আল্লাহর জিকিরে মাশগুল হয়ে যেতেন। বন্ধু বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতেন, বন্ধু বন্ধুর সঙ্গে কথা বলতেন। বাবারে, মুসা নবীকে আপনারা বলেন মুসা কালিমুল্লাহ, আপনারা খালি বলেন না, কিতাবে লেখা আছে মুসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কালাম করনে वाला। জঙ্গলে যেতেন, আল্লাহর সঙ্গে কথা বলতেন, আল্লাহর নবীর সঙ্গে আল্লাহর সঙ্গে কথা বলতেন। মুসা কালিমুল্লাহ নবী হয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন, আর হাবিব হয়ে আল্লাহর সঙ্গে না জানি কত কথা বলবে। একজন পয়গম্বর মুসা আল্লাহর সঙ্গে কথা বলেন, আমার দয়ার মুস্তাফা আল্লাহর বন্ধু, বন্ধুর সঙ্গে বন্ধুর কত না কথা থাকবে। তারে হিরায় চলে যেতেন, বন্ধুর সঙ্গে বন্ধুর কথা হতো, আল্লাহর সঙ্গে নবীর কথা হতো। আল্লাহ পাক আল্লাহ তাআলা জমিনে আপনার ফেরেশতা পাঠিয়ে দেন, নাম তার আপনার জিবরিল আমিন। জিবরিল আমিন আসার পর তারে হিরাতে আপনার প্রবেশ করলেন, জিজ্ঞাসা করলেন, আমার নবীকে বললেন, আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন, ইকরা আপনি পড়ুন। আমার নবী বললেন, ও জিবরিল আমিন আমি পড়বো না, আমি পড়বো না, আমি পড়ি না। ওয়াহাবি তরজমা করেছি, যখন জিবরিল আমিন বলল নবীকে ইকরা আপনি পড়ুন, আমার নবী নাকি বললেন আমি পড়া জানি না। বলেন
নাউজুবিল্লাহ। বাবারে আমি জানি না আর আমি পড়বো ওনার মধ্যে সাধারণ মানুষ বলবে আকাশ জমিনের মধ্যে পার্থক্য। একটা না জানা আর একটা না পড়বো, আমার ইচ্ছা না থাকতে পারে। আপনি বললেন যে একটা উর্দু পড়েন গজল, আমি বললাম পড়বো না। হ্যাঁ, তার অর্থ তো এই নয় যে আমি জানি না। নবীকে জিবরিল বলছেন যে কি পড়েন, নবী বলছেন পড়বো না। আবার বললেন পড়ুন, বলে পড়বো না। আল্লাহ পাক বললেন জিবরিল সিনার সঙ্গে জড়িয়ে ধরো, আমার বন্ধুকে জড়াবো। আল্লাহ পাক যখন বললেন জিবরিল আমিন আমার নবী পাককে জড়িয়ে ধরেন, আবার আপনার সিনা থেকে ছেড়ে দিলেন, বললেন ইকরা, আপনি পড়ুন। নবী বললেন পড়বো না। কয়েকবার জিবরিল আমিন আল্লাহর কথা মোতাবেক এইরকম করলেন। আল্লাহ পাক বললেন জিবরিল গো, যতবার তুমি পড়তে বলবে আমার বন্ধু রাজি না পড়বে না। যখন তুমি আমার দোহাই দিবে, আমার নাম ব্যবহার করবে, আমার বন্ধু পড়বে। জিবরিল আমিন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার রবের নামে আপনি পড়তে শুরু করো। জিবরিল তুমি যতবার বলবে পড়বে না, আমার নাম বলো বন্ধু পড়বে। যখন আপনার বলা হলো নবী পড়তে শুরু করলেন। 23 বছর ধরে আপনার কোরআন অবতীর্ণ হয়েছে। 40 বছর বয়স থেকে শুরু হলো, 63 বছরে গিয়ে আপনার শেষ হলো। নবীর জাহিরি জিন্দেগি আপনার 63 বছর, মক্কার জমিনে 53 বছর, মদিনা জিন্দেগি 10 বছর। মক্কা থেকে কোরআন অবতীর্ণ হতে শুরু হলো। যতদিন নবী আমার মক্কায় ছিলেন ততদিন যত সূরা আপনার অবতীর্ণ হয়েছে, সূরাটির নাম আপনার সূরাতুল মাকিয়া। যতদিন মদিনায় ছিলেন সূরা অবতীর্ণ হয়েছে, সূরাগুলি আপনার নাম হয়েছে সূরাতুল মদিনা। এ বাবারে, আল্লাহর নবীর উপর এই রকম আল্লাহর কোরআন অবতীর্ণ হতো। লাউহে মাহফুজ থেকে বহনকারী ফেরেশতা জিবরিল আমিন আমার নবী পর্যন্ত আনতেন। দয়ার মুস্তাফা বলেছেন না না, খালি জিবরিল আনতো না, আল্লাহ পাক আল্লাহ তাআলা কখনো কখনো ডাইরেক্ট কোরআনের আয়াতগুলি আমার কান পর্যন্ত পৌঁছে দিতে। 86টা হাদিস আছে বাপ। আল্লাহর নবী বলছেন জিবরিল আমিন লাউহে মাহফুজের কোরআনের আয়াতগুলি আমার কাছ পর্যন্ত নিয়ে আসতো। কখনো কখনো এমনটা হতো আল্লাহ কি আওয়াজ দিতেন, আমি মনোযোগ সহকারে আওয়াজটা শুনতাম, আর আওয়াজে আল্লাহর কালাম আয়াত মুখস্থ করে নিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমার দয়ার মুস্তাফা নবুয়তের আপনার যখন প্রকাশ হলো, আল্লাহ পাক বললেন হাবিব আপনাকে আমি আল্লাহ পৃথিবীর জমিনে কারো পাঠিয়েছি